চলছে। এই লাইসেন্সের দাবিতে আমাদের লড়াই চলছে। এই কৃষক শ্রমিক দিচ্ছে দাম, এই সরকার নিভাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে শিয়ালদহ স্টেশনের সামনে এবং এখানে কিন্তু আজ সিপিএম এর প্রতিবাদ হকার উচ্ছেদের প্রতিবাদে আদালত থেকে নির্দেশ দেওয়ার সত্ত্বেও স্টে অর্ডার থাকা সত্ত্বেও দিকে দিকে কিন্তু হকার উচ্ছেদ হচ্ছে এবং ট্রেনে যে যারা হকারি করেন তাদেরও কিন্তু একটা ফাইনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই হকার উচ্ছেদের প্রতিবাদে একেবারে সিপিআইএম রাজপথে নেমেছে। আমরা আপনাদের শোনানোর চেষ্টা করব যে সাধারণ যারা হকার তারা কি বলছেন এবং সিপিআইএম নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো আমরা। পরিবর্তন তো হয়েছে বাংলায়, কেমন লাগছে পরিবর্তন? আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন পরিবর্তনটা কি ধরনের হয়েছে। আজকের গরিব দিয়ে পরিবর্তনের শুরুয়াত। প্রথমে কথাই হচ্ছে, শর্ত একটাই, এই সরকারের মনে ছিল শপথ গ্রহণের পরেই প্রথম ব্লুপ্রিন্ট যেটা তৈরি করে সেটা হচ্ছে রেল হকার উচ্ছেদ। প্রথমে বললো যে দোকানদারদের জবরদখল করে আছে, ওরা অনেকটা জায়গা নিয়ে আছে, ওদের উচ্ছেদ করতে হবে, তাতে পশ্চিমবাংলার উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে। উল্টে দেখুন, আপনারা লক্ষ্য করুন, কর্মসংস্থান চলে গেল। বহু মানুষ আজ বেকার, দরিদ্র সীমার নিচে বাস করে যারা, তারাই নয় নিশ্চয়ই হকার। আপনার মনে রাখতে হবে যে 200 থেকে 500 টাকা বা 5000 টাকা পুঁজি, তাদেরকে কোটিপতি বানিয়ে তাদেরকে শেষ করবার যে পরিণতি, সেটাই পরিবর্তন। শিয়ালদাতে দেখা যাচ্ছে যে বড় বড় যে দোকানগুলো সেই দোকানগুলো এখনো পর্যন্ত রয়েছে, ছোট দোকানগুলো নেই এবং হকাররা ট্রেনে উঠলে তাদের কাছেও যে ফাইন, সেই ফাইন তো বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা শুধু শিয়ালদায় নেই, প্রশ্নটা গোবরডাঙ্গা, প্রশ্নটা বাসুলডাঙ্গা, প্রশ্নটা ডায়মন্ড হারবার, প্রশ্নটা নেত্রা, প্রশ্নটা দেউলা। গরিব মানুষের দোকান ফাঁকা করে দাও। আদানি আর আম্বানি, আমার সম্ভব যেটা জানা আছে আজ থেকে 2 বছর আগে, নীতা আম্বানি এইসব প্রজেক্টগুলো নিয়ে নেয়। এই ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, মোদী উন্নয়নের সরকার, সবকা সাথ সবকা বিকাশ যিনি বলেন, তিনি তাদের হাতে প্রাইভেটাইজেশনে দিয়ে দেয়, যার ফলপ্রসূ তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমাদেরকে জায়গা না দিয়ে, আমরা দাবি করেছিলাম যে আমাদের ভ্যান্ডার লাইসেন্স দেওয়া হোক, আজও দাবি আছে আমাদের ভ্যান্ডার লাইসেন্স দেওয়া হোক, এবং আমরা রেলকে রীতিমতো পয়সা দিতে রাজি আছি। যে রাজস্ব আয় হবে সেটা কিন্তু প্রায় 50-60 হাজার কোটি টাকা মতো আয় হতে পারে রেলে। কিন্তু রেল একথা ভাবলেন না। রেল যেটা করলেন সেটা হচ্ছে প্রথমে উচ্ছেদ করো, তার মনোপলি, তার মনোমতো লোককে এখানে রিক্রুট করবে। যার মানে আপনারা দেখছেন, আপনারা পেপারেও দেখছেন বিভিন্ন জায়গায় যে ভ্রাম্যমান স্টল। আদালত থেকে তো নির্দেশ দেওয়া হয়েছিল যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। আদালত যে নির্দেশ দিয়েছে, রেল প্রশাসন কায়দা করে পুনর্বাসনের ক্ষেত্রে যে যে স্টেশনগুলো, প্রায় 55 থেকে 60টা স্টেশন মতো আমরা কেসে যেতে পেরেছি হাইকোর্টে। সবটা আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি, কারণ আমাদের সাংগঠনিক সিআইটিউ যতটা পেরেছে গরিব মানুষকে সংগঠিত করবার চেষ্টা করে এই লড়াইটা শুরু করছে এবং লড়াইটা করছে। সিপিআইএম পার্টি আজকে পূর্ণভাবে আমাদেরকে সমর্থন করছে, আমাদের গরিব মানুষের পেছনে আসে। আমরা এটাই উৎসাহিত বোধ করি যে আজকের বামপন্থা চলে গেছে, 34 বছরের ক্ষমতা অপব্যবহার করেছে বলেছিল, কিন্তু কারা ক্ষমতার অপব্যবহার করছে এটাও দেখা দরকার। বামপন্থা গেল, 15 বছর তৃণমূল, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গরিব মানুষের টাকা লুট করলো। এরা আরো ভয়ঙ্কর ভাবে লুট করছে। যেটুকু আমরা ডাল চাল ফুটিয়ে রাত্রিরে খাবো বা দিনের বেলা এক মুঠো খাবো, সেই ব্যবস্থা এরা রাখছে না, এরা এটাকেও লুট করতে চাইছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে হকারদের অবস্থানটা ঠিক কোথায়? পেটে গামছা বেঁধে আমরা যতক্ষণ পাচ্ছি লড়াই চালিয়ে যাব। আজকে আমাদের প্রত্যেকের পেটে একটা টান ধরেছে। যেখানে যারা উচ্ছেদ হয়েছে, আমার আপনার ঘরের সন্তান যদি হতো, আমার যে কান্নাটা পাওয়া উচিত সেই কান্নাটাই পাচ্ছে। আর কি বলবো, এতে মানে এর আর বলার কিছু নেই। কান্না ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। মানে আমাদের দুঃখ জানালে সরকার যদি এর ব্যবস্থা নেয়, খুব দ্রুত ব্যবস্থা নিয়ে খুব ভালো হয়, তাহলে প্রশাসন যে সঠিকভাবে চলছে এটা আমরা আবার জনসমক্ষে বলতে পারবো যে না, সঠিক একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, একটা ন্যায়ের সরকার প্রতিষ্ঠা হয়েছে। ন্যায়ের নামে গরিব মেরে বড়লোক করবার যে প্রচেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমরা উন্নয়নের নাম করে কর্মসংস্থান না দিয়ে, ভারতবর্ষে যেখানে আর লক্ষ লক্ষ বেকার, আমার ঘরের সন্তান শিক্ষিত, তাদের চাকরি হোক, এনার ঘরের সন্তান শিক্ষিত, তাদের চাকরি হোক। এরা যে হকারি করে সন্তানকে হকারের মধ্যে আনে না, চেষ্টা করে সমাজে অন্য ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে। আমরা কোন সামাজিক কাজ করি না? একটা প্যাসেঞ্জার যদি পড়ে যায়,
তাকে তুলে জল দিয়ে তাকে সুস্থ করে তার বাড়ি পর্যন্ত পাঠাবার দায়িত্ব। ইভেন রেল লাইনে কাটা পড়লে আমাদের হকাররা ছুটে গিয়ে যদি সে আহত হয়ে থাকে তাকে বাঁচাবার চেষ্টা করে। তারপরেও রেল যেখানে পরিষেবা দিতে ব্যর্থ জনগণকে, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টার রাস্তা যেখানে যাচ্ছে, সেখানে যারা পরিষেবা দেয় তাদের জন্য 2000 টাকা ফাইন রানিং এ, এটা বড় অমানবিক। এবং এই দোকানদার উচ্ছেদ যেভাবে করা হচ্ছে এটা অমানবিক। এই অমানবিক কাজ থেকে যদি বিরত থাকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, আমরা উভয়কেই ধন্যবাদ জানাবো, এছাড়া আর কি বলার আছে। কি হবে না হবে কিছু বুঝতে পারছি। এবার আমরা ট্রেনে হোকারি করি, এবার আমাদের পেটে টান পড়েছে বলে আজ এসেছি। এবার এই কারণে এবার আমরা 1 সপ্তাহ 15 দিন ধরে বসে আছি। এবার আমাদের প্রবলেম হচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। এবার বাড়িতে হচ্ছে পয়সা করি খুব অসুবিধা, বাচ্চা পয়সা চাইলে দিতে পারছি না, নিজেরও খারাপ লাগছে। এবং হচ্ছে আমাদের ঘরে মাল পড়ে আছে, আমরা হোকারি করতে পারছি না। ট্রেনে উঠলে আর বিয়াসে 2000 টাকা ফাইন। এবার স্টেশনে চলা যাচ্ছে না, আমরা ভয় ভয় করে কাজ করছি। আমরা ঘরে বসে আছি, এবার আমাদের দেনাদিনি হয়ে যাচ্ছে, লোন দিতে হচ্ছে, চারিদিকে সবাই সমস্যা, আমার বলে না, প্রত্যেকের একই হিসাবে অবস্থা। এবার প্রবলেমে পড়েছি, এইটা কবে সমস্যা মিটবে তা জানি না। এবার আমরা ট্রেনেও কাজ করতে পারছি না। হকারদের যেমন সমস্যা হচ্ছে, সাধারণ মানুষ যারা 5-10 টাকায় খাবার কিনে খেতে পারতেন, কোনো একটি জিনিস কিনতে পারতেন, তারাও সেভাবে আর খরচ করতে পারছেন না, দামি দামি দাম দিয়ে তাদেরকে জিনিস কিনতে। একটা ধরো চা দোকানে খেতে গেলে 5 টাকা চা, সেখানে অন্য জায়গায় খেতে তখন বলে 15 টাকা চা দিতে হবে। এটা হচ্ছে, এবার তোমার একটা খাবারে যখন 10 টাকাতে ময়লা মুড়ি খাবে, সে খেতে পারে তখন বলে 20 টাকা। এই হবে, এসকালে প্রবলেম তো তারাই পড়ে যাবে না। এবার আমরা ট্রেনে যখন যাত্রী, এখন একটা কোনো জল পেলে জল পাবে না, কাজ করতে পারছে না, জল পাচ্ছে না, মুড়ি খাবারও পাচ্ছে না, একটা কিছু করতে পারছে না, এই সমস্যাগুলো পড়ে যাবে। সরকারের উপর কি আশা রাখছেন? এখন কিছু বলতে কি করবো, সরকারের ভরসায় ভরসা, যদি কি হয় তো করা যাবে, নাহলে আমরা করা যাবে না, আমরা পেটে হাত দিয়ে বসে থাকতে হবে, এই হচ্ছে প্রবলেম। পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হওয়ার পরেই দেখা যাচ্ছে দিকে দিকে হকার উচ্ছেদ এবং পুনর্বাসন ছাড়াই সেই হকার উচ্ছেদ হচ্ছে। কি বলবেন, কেমন লাগছে পরিবর্তন? কেমন লাগছে বুঝতে পারছেন নিশ্চয়ই, এতগুলো মানুষ আজকে জমায়েত করেছি, শুধু আমাদের মানে ভালো লাগছে এটা বলা যাবে না, এইটুকু বলা যাবে না যে ভালো লাগছে। আমাদের দিন খুব কষ্টের সঙ্গে যাচ্ছে। এখানে বহু মানুষ আজকে দোকানও খুলতে পারে না, তাদেরকে বন্ধ করে দিয়েছে, অনেক দোকান তুলেও দিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এই হকারদের নিয়ে লড়ছি, দীর্ঘদিন ধরে রেলের কাছে দাবিও করেছি যে আমাদেরকে 4 ফুট বাই 4 ফুট জায়গা দেওয়া হোক। আজকে বড় বড় কোম্পানিদেরকে 10 ফুট 15 ফুট করে জায়গা দেওয়া হচ্ছে। আমরা আজকে 30 বছর 40 বছর এক একটা দোকানদার 50 বছরও আছি, কিন্তু আমাদেরকে আজকের সেই জায়গা থেকে সরে যেতে হচ্ছে বড় বড় কোম্পানিদের জন্য। তাহলে আমরা যে 40 বছর ধরে যে জাতিদেরকে যে পরিষেবা দিয়ে গেছিলাম, এটা কি কোনো পরিষেবা ছিল না? তখন তো রেলের কাছে তো পর্যাপ্ত এত স্টল ছিল না, এত লাইট, এত প্রশাসন পুলিশ ছিল না। আমরাই তো চৌকিদারের মতো বসে থাকতাম, যাত্রী নিরাপত্তা হয়তো পেত। তা আজকের দিনে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে কয়েকজন হাতে গোনা কিছু মানুষকে স্বার্থ রক্ষার জন্য। আজকে রেলটাকে তাদেরকে দিয়ে দিয়েছে, আর আমাদেরকে বলছে তোমরা প্ল্যাটফর্ম ছেড়ে দাও। তা আজকে আমরা এখানে জমায়েত হয়ে আমরা এখানে জানাতে চাইছি যে আমরা এক বিন্দু জায়গা বিনা লড়াই করে সরবো না। যতক্ষণ আমাদের হকারদের শ্রমিক ভাইদের শরীরে রক্তবিন্দু থাকবে আমরা এই লড়াই চালাবো। আর সরকারকে, রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে আমাদের। আজকের SIR এর পরে পরিষ্কার যে আমরা এই দেশের বৈধ নাগরিক, জীবিকা আমাদের অধিকার। তা রাষ্ট্র কেন তার মুখ ফিরিয়ে নেবে, আমাদেরকে কেন রাস্তায় বসিয়ে দেবে? রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, এতগুলো মানুষের জীবিকা যেখানে রয়েছে, এইভাবে আমাদেরকে রাস্তায় নামানো উচিত? এবার আপনারা বলুন না। আগে বলা হয়েছিল যে শুধু প্ল্যাটফর্মে যে দোকানগুলো রয়েছে সেটা উচ্ছেদ করা হবে, এখন বলা হচ্ছে যারা ট্রেনে উঠে হকারি করছেন তাদেরও কিন্তু একটা ফাইন নেওয়া হচ্ছে, প্রায় 2500 টাকা মতন ফাইন নেওয়া হচ্ছে। একটা মানুষের ন্যূনতম আয় হচ্ছে এখানে সামান্য হকারি করে 300 টাকা হয়তো আয় করে। আজকের আপনারা বলুন 2000 টাকা সেই মানুষটা ফাইন কি করে দেবে? দীর্ঘদিন ধরে তো আমরা চেল্লাচ্ছি মানুষের শ্রমিকের রোজ বাড়ানো হোক। হ্যাঁ, একটা শ্রমিকের ন্যূনতম 800 টাকা রোজ করা উচিত, তবে তো সে 500 টাকা ফাইন দিতে পারে, না হলে সে 300 টাকা রোজগার করতে এসে 2000 টাকা ফাইন। হ্যাঁ, এত বর্বরতার মতো সরকার এই দেখলাম সরকার যে ডবল ইঞ্জিন। 2 টাকা একটা ভিখারি 2 টাকা ভিক্ষা পায়, তার কাছে 2000 টাকা ফাইন নেবে, সে জনসাধারণের কাছে 2 টাকা করে তুলবে, আর সরকার ভিখারি হয়ে গেছে, সরকারে 2000 টাকা ফাইন দিয়ে সে বাড়ি যাবে, তাহলে সরকার ভিখারির থেকেও ভিখারি হয়ে গেছে। তাহলে এসব সরকার কি করে সরকারি করবে? আমাদের গরিবের মেরে কাচারি গরম করবে। একটা ভিখারিত্বদের পেটে লাথি পড়ছে, পেটে লাথি তো দিচ্ছে, আমাদের গরিবের পেটেই লাথি দিচ্ছে, বড় লোকদের বড় লোক করছে, গরিব মেরে কাচারি গরম করছে। পরে মানুষের যে রাতারির মধ্যে যে দোকান উচ্ছেদ করে দেওয়া, দোকান তুলে দেওয়া, মানুষের পেটে লাথি মারা, আশা করি এই শাসক দলকে অনুরোধ করি যে পেটে লাথি মারবেন না, পেটে লাথি খুব কষ্ট হয়,
এমন কষ্ট যে মানে পেটে লাথি পড়ার পরে কষ্ট কি আমাদের বাড়িতে বাচ্চার মুখ দেখে বা আমার মায়ের মুখ দেখে, আমার মায়ের অবস্থা খারাপ, তার ডাক্তার থেকে আমাদের নিজের চোখে জল কমে আছে। দয়া করে পেটে লাথি মারবে না, অনুরোধ করা হচ্ছে শাসক দলের যে আমাদের কাছে খুন ছড়ানো এই জড়ানো, হ্যাঁ আমরা যে কষ্টের মধ্যে আছে এই কষ্ট একটু অনুরোধ করে দেখা হোক শাসক দলকে, এইটা আমার অনুরোধ। আর আমাদের সমস্ত গরিব হকারদের যারা টোটো চালক পুনর্বাসনের ব্যবস্থা করুন। ভাবতে পেরেছিলেন যে বিজেপি সরকারে আসলে আপনাদের জীবিকাটাই চলে যেতে পারে? কোনোদিন ভাবতে পারিনি, আমরা চেয়েছিলাম আশা যে আমাদের এলাকায় অন্য কিনে গেল। কি পরিবর্তন হলো? গরিবদের মেরে বড় লোকদের বড় লোক করা, এই পরিবর্তন, এরকম পরিবর্তন তো চাইনি আমরা। যে একটা ভিখারি ট্রেনে ভিক্ষা করতে পারবে না, 2 টাকা করে নিয়ে এসে তারা তাদের সংসার চালাবে। সরকার কি করলো? তাদের কাছে 2000 টাকা ফাইন নেবে। তাহলে ভিখারির থেকে সরকার বেশি ভিখারি হয়ে গেছে। আমরা তো সেইটাই দেখছি এখন, সরকার ভিখারি হয়ে গেছে। তাহলে আমরা তো এই কথা ভাবিনি, আমাদের জন্যই তো আজ তো ওপরে উঠেছে। পাবলিক না ভোট দিলে কি উনি কি ওপরে দাঁড়াতে পারতো? নিশ্চয়ই দাঁড়াতে পারতো না। তাহলে আমাদেরকেও তো সাহায্য করা উচিত। ওনাকে যেমন আমরা সাহায্য করে ওপরে তুলেছি, আমরা যেমন বদল দেখতে চেয়েছি, তাহলে আমাদের এই বদল দেখার জন্য চেয়েছিলাম, এই আমাদেরকে না খাইয়ে মারার জন্য? আমরা না খাইলে তো আমাদের খাওয়া হবে না। হয়তো আমি জল বিক্রি করি আর তো করতে পারবেন না। না, এবার আমি কি করে, আমার 2টো বাচ্চা, আমি তাহলে কি করে খাওয়া দেবো? আমার বর অসুস্থ, আজ আমার বর 2-3টে অপারেশন, সে কিচ্ছু করতে পারে না। যদি না বিশ্বাস হয় আমার বাড়িকে দেখে আসবেন, আমার বর কিছু করতে পারে না, সে এই জল বিক্রি করে তবে আমি সংসার চালাই। আমার মতন আরো কত মেয়েরা আছে, কত ছেলেরা আছে যাদের অসহায় বাবা মা, তার সন্তান 3-4টে, তাদেরকে নিয়ে তো খাওয়া দাওয়া, পড়াশোনার এখন যা খরচা, একটা টিউশনির মাস্টারে 1000 টাকা 2000 টাকা শুধু মাস্টারে দিতে হয়, তাহলে সেগুলো আমরা কোথা থেকে জোগাড় করব? আমাদের কি সব ইনকাম, কি যা ইনকাম করি তাই তো খরচা হয়ে যায়। বিজেপির পরিকল্পনা হয়ে দাঁড়িয়েছে রাস্তা পরিষ্কার করব, কিন্তু মানুষের পেটটা তো না, চলছে। মানুষের পেটে লাথি মারার জন্য তো নয়। তাহলে এটা কেন হঠাৎ হয়ে গেল? কি চাইছে উনি, আমাদেরকে মেরে ফেলতে? আমরা তো ওনাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, যার কারণেই তো সবাই মিলে ওনাকে ওপরে তোলা হয়েছে। দেখতে চেয়েছিলাম উনি আমাদেরকে ভালো করবে, কিন্তু এটা কি হচ্ছে? এরকম করলে তাহলে আমরা কি করে বাঁচবো? তাহলে আমরা নিজেরাই সুসাইড করি, এটাই কি ভালো হবে? আমাদের সবাইকে মেরে আমাদের পরিবারের মুখে বিষ দিয়ে আমরাও খেয়ে নিই। এটা যদি চেয়ে থাকেন তাহলে সবাই তাই করি, এখানে সবাই বিষ খেয়ে মরে যায়। তাহলে আমাদেরকে বাঁচতে দেওয়ার ইচ্ছা নেই।